বড় সুখে। ব্রেন টিউমারে আক্রান্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তিনি অনেক কিছু মনে করতে পারছেন না। তবে দৈনিক পত্রিকা প্রথম আলোর সাথে সাক্ষাৎকালে তার পারিবারিক চিকিৎসক রুবায়েত রহমান জানিয়েছেন, বাস্তবতা এমন নয়, তার স্মৃতিশক্তি এখনো অনেকটাই স্বাভাবিক। ১.৫ বছর লন্ডনে চিকিৎসা শেষে গত ৩ আগস্ট দেশে ফিরেছিলেন এই অভিনেতা। ১২ আগস্ট আবারও চিকিৎসার জন্য ফিরে গেছেন লন্ডনে। চিকিৎসক রুবায়েত রহমান জানান, ইলিয়াস কাঞ্চনের স্মৃতিশক্তি এখনো স্বাভাবিক, তবে অসুস্থতার কারণে কথা বলার ক্ষেত্রে কিছুটা সমন্বয়হীনতা তৈরি হয়েছে। প্রথম আলোকে তিনি বলেন, ইলিয়াস কাঞ্চন তার জীবনযাত্রা, চালচলন, এমনকি ৫ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ছেন। রুবাইয়াত নিজে তার সঙ্গে নামাজ পড়েছেন। ইলিয়াস কাঞ্চন ইমামতি করেছেন। তার খাবার দাবারে কোনো সমস্যা নেই। দেশে ফেরার আগে লন্ডনে করা সাম্প্রতিক সিটি স্ক্যানে টিউমার বাড়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি বলে জানান রুবায়েত রহমান, যা ইতিবাচক দিক হিসেবে দেখছেন তিনি। বর্তমানে ওষুধ ও কেমোথেরাপি ভালোভাবে কাজ করছে, তাই নতুন কোনো কঠোর চিকিৎসা শুরুর প্রয়োজন মনে করছেন না চিকিৎসকেরা। দেশে থাকাকালীন ১১ আগস্ট কিশোরগঞ্জে নিজ গ্রামেও যান ইলিয়াস কাঞ্চন। দেখা করেন গ্রামবাসীর সঙ্গে এবং জিয়ারত করেন পূর্বপুরুষদের কবর। এটিভি ইউএসএ এন্টারটেইনমেন্ট ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।